নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? তো এখানে দেখব যে আপনার পার্টনার কি ভাবছে আজকের ডেটে। আজকে টাইমলেস, কিন্তু আজকের ডেটে উনি কী ভাবছেন আপনার জন্য সেটাই দেখব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল উনি কী কী মেসেজ দিতে চান, ফার্স্ট মেসেজ কী দিতে চান, তারপরে আমরা তার অনুভবটা দেখব। কী মেসেজ দিতে চাইছেন এই মুহূর্তে, যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন। কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও যে মনের কথাগুলো বা ভিতরের কথাগুলো উনি বলতে পারছেন না, তো কী মেসেজ দিতে চাইছেন। তো অবশ্যই ডিভাইনকে প্রে করুন, আর চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আপনার এনার্জি এখানে আমি পেয়ে যাই, অ্যান্ড রিডিংটা আমি যেন সঠিকভাবে করতে পারি, ঠিক আছে? তো তার এনার্জিটা কি, তার এই মুহূর্তেকার মেসেজ কি আপনার জন্য, তার এই মুহূর্তেকার মেসেজেস কি আপনার জন্য। কালকে এক্সট্রা ম্যারিটালে করতে পারি, ঠিক আছে? ওকে, উনি এখনো পর্যন্ত স্টাক হয়ে আছেন, ঠিক আছে? আপনার সঙ্গেই উনি স্টাক হয়ে আছেন। আপনার যদি মনে হচ্ছে যে উনি আপনাকে ছেড়ে অন্য মেয়ে বা অন্য ছেলের দিকে ধাওয়া করছেন, না, উনি কিন্তু আপনার সঙ্গেই এনার্জেটিকভাবে হোক বা মাইন্ড দিক থেকে হোক বা হার্ট দিক থেকে হোক, আপনার সঙ্গেই স্টাক হয়ে আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সরি ডিস্টার্বের জন্য, অ্যাকচুয়ালি ঘরে থাকি তো ঘরে আওয়াজ হয়। তো যাই হোক, উনি এখন এই মুহূর্তে কোথায় আছে সেটা উনি নিজেও বুঝতে পারছেন না। মানে ওনার মাইন্ড, ওনার পজিশন, উনি যেন হারিয়ে গেছেন, ওনার সোল যেন হারিয়ে গেছে। উনি নিজেও বুঝতে পারছেন না উনি কোথায় আছেন, কোথায় বিলং করছেন, কী করবেন, উনি কোথা থেকে স্টার্ট করবেন। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ। উনি উইশ করছেন আপনাকে যদি উনি আন্ডারস্ট্যান্ড করতেন, ঠিক আছে? আপনার মনে কি চলছে, আপনার ব্যথাগুলো, আপনার পেনগুলো। আপনি ওনাকে কেমন চোখে দেখেন? আপনি মনে হয় ওনাকে খারাপ চোখে দেখেন, ব্যাড বয় বা ব্যাড গার্ল হিসেবে কেমন চোখে দেখেন, বা ভালো চোখে দেখেন, কেমন চোখে দেখেন আপনি ওনাকে, সেটা উনি আপনার কাছে জানতে চান। হতে পারে অ্যালকোহল, ড্রাগস, এগুলো বোধহয় খুব বেশি। একাকিত্বতা মনে হচ্ছে ওনার যে এনার্জিটা ফিল হচ্ছে, একাকিত্বতা ফিল করছে। দেখুন, আই ফিল লোনলি বললাম না, একাকিত্বতা ফিল করছে এনার্জির মধ্যে। আজকে টোটাল এনার্জিটা উনি একা, ভালো নেই, একদম ভালো নেই। আপনার থেকে যদি কোনোভাবে দূরে আছেন, মানসিকভাবে একদম ভালো নেই। বারবার উনি চেষ্টা করছেন যে কোথায় উনি আছেন, উনি কি ম্যান, উনি কি সত্যিই পুরুষ মানুষ, সত্যিই কি আপনাকে উনি কখনো সেই যেটা আপনি ডিজার্ভ করেন দিতে পেরেছে, আপনাকে প্রোটেকশন, আপনাকে রেসপন্সিবিলিটি, আপনাকে ভালোবাসতে, আপনাকে টাইম দিতে, আপনার জন্য কিছু করতে সত্যিই পেরেছে কি? সেটাই ওনার মধ্যে একটা মানে লজ্জা বোধ, সেম বোধ হচ্ছে যে আমি মানুষটার কাছে নিয়ে গেছি, আমি কি সত্যিই পুরুষ মানুষ? যদি আপনি কোনো পুরুষ মানুষের জন্য দেখছেন, তো ওনার মনে হচ্ছে আমি কি পুরুষ মানুষ, আমি কি সত্যিই পুরুষ মানুষ, যে আমি শুধু নিয়ে যাচ্ছি, আমি কিছু দিতে পারছি না, আমি কোনো প্রোটেকশন দিতে পারছি না, ভালোবাসা দিতে পারছি না, সে কী চায়, নিডসগুলো পূরণ করতে পারছি না তার, ঠিক আছে? মানে লজ্জিত, আজকের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি উনি খুব লজ্জিত, খুব পেন, একাকিত্বতা, লজ্জিত, একাকিত্বতা সব মিলিয়ে মিক্সড এনার্জি আসছে। উনি এই মুহূর্তে প্রমিস করতে পারছেন এনিথিং, উনি ক্যান প্রমিস, এই মুহূর্তে কোনো কিছু প্রমিস করতে পারছেন না, কারণ ওনার হাতে, ওনার মনে হয় যে ওনার হাতে হয়তো আর্থিক অবস্থা ভালো নেই, বা আদার্স কিছু এমন কিছু জিনিস যেটার জন্য উনি পাচ্ছেন না। কেন এরকম ফিল করছেন উনি? আপনি ওনাকে ট্রিগার করেছেন, আপনি ওনাকে হয়তো ভালো মানুষ হওয়ার জন্য ট্রিগার করেছেন, বা এমন কিছু ট্রিগার করেছেন যেটা ওনার হয়তো উনি খালি চোখে দেখতে পারতো না, উনি যেটাকে হয়তো নর্মাল মনে করতো, সেই জিনিসটাকে হয়তো আপনি ট্রিগার করে ফেলেছেন, ঠিক আছে? যেটার জন্য উনি আরও বেশি হয়তো এই মুহূর্তে আপনার থেকে ডিট্যাচ হচ্ছেন, কারণ সেই ট্রিগারটাকে উনি হিল করতে পারছে না এখনও পর্যন্ত, সেটাকে বুঝতে পারছে না যে কেমন করে হিল করব। উপরটিকে হয়তো উনি আপনি হয়তো দেখছেন ওনাকে যে উনি শান্ত হয়ে আছেন, নর্মাল কথাবার্তা বলছে মানুষের সঙ্গে, অফিস যাচ্ছে, কাজ করছে, সব করছে, বাট ভিতরে কিন্তু উনি ভেঙে চুরমার হয়ে আছেন। ভিতরে কিন্তু ওনার খুব কষ্ট, ভিতর মানে ভিতরে উনি সেটা দেখাতে পারছেন না, উনি নিজেই আর কি মানে সেই কষ্টটা ভোগ করছেন। আপনাকে উনি কোনোভাবেই লেট গো করতে পারেন না, আপনি ছাড়া ওনার লাইফটা একবারে অন্ধকার।
আপনার থেকে কেন উনি মুভ অন করতে পারেন না, এটা হয়তো নিজেকেই কোশ্চেন করে কেন মুভ অন করতে পারেন না। কারণ এখানে হয়তো কখনো আপনি ওনাকে ট্রিগার করেন, কখনো উনি আপনাকে ট্রিগার করেন, ট্রিগারের খেলাটা চলতেই থাকে। বাট এখানে কেউ কারোর থেকে মুভ অন করতে পারেন না পাকাপাকিভাবে। কেন, সেটা হয়তো আপনার কোশ্চেন, আপনিও ভাবেন হয়তো কেন আমি ওনার থেকে মুভ অন করতে পারি না, এত পেন হওয়ার সত্ত্বেও, এত ট্রিগার খাওয়ার পর থেকেও কেন আমি পাচ্ছি না। এই মুহূর্তে কী সিচুয়েশনে চলছে সেটা দেখব। টেলিপ্যাথি, ইনটিউশন, ড্রিম, হার্ট সং। তো এই মুহূর্তে আপনাদের মধ্যে মনে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আপনার পার্টনার হয়তো বা আপনি হয়তো টেলিপ্যাথি থ্রু উনার কিছু সাইন, সিমটমস, এঞ্জেল নাম্বার এগুলো দিয়ে দেখছেন। উনি এই মুহূর্তে স্টাক আছে, নিজেরই মেন্টাল কনফ্লিক্টে স্টাক আছে, ঠিক আছে? বা আপনিও আপনার মেন্টাল কনফ্লিক্টে, মানে বোথ এনার্জি এটা দেখতে পাচ্ছি কি চলছে আপনাদের মধ্যে। দুজন হয়তো স্টাক হয়ে আছেন পুরোপুরিভাবে। আপনার দ্বারা উনি হয়তো খুব ইন্সপায়ার হয়, ঠিক আছে? এখানে হতে পারে ইমোশনাল বন্ড আপনার সঙ্গে। গান আপনারা কেউ ভালোবাসেন দুজনের মধ্যে, গান শুনতে বা গানের মাধ্যমে কিছু হয়তো উনি বলতে চান স্ট্যাটাসের মাধ্যমে, ঠিক আছে? ফ্রোজেন, উনি যেন কোনো অ্যাকশন নিতে পারছে না, যেন একটা কোনো কিছু বলতে পারছে না আপনাকে। এই মুহূর্তে একটা সাইলেন্ট জোন, দুজনকে কিছু বলতে পারছে না, কারণ দুজনেই হিলিং জোনে আছেন, দুজনেই নিজের ভিতরে যে ট্রমাগুলো সামনে সারফেস হয়ে গেছে, ঠিক আছে? এই 4-4 পোর্টালটা সবাইকার পক্ষে খুব ভারী আছে, কারণ এই পোর্টালে যেহেতু একটা স্টেবিলিটির পোর্টাল, স্টেবিলিটি তখনই আসে যখনই ভিতর থেকে যে নেগেটিভিটিগুলো বার হয়, ঠিক আছে? তো আপনাদের মধ্যে স্টেবিলিটির জন্যই এগুলো হচ্ছে। ডিভাইনে যদি বলা হয়, যে যদি স্পিরিচুয়াল দিক থেকে বলা হয়, তো ইয়েস, এখানে ইগো কারোর খুব বেশি হাইলি ইগো আছে, আপনার পার্টনারে হতে পারে। অ্যান্ড গসিপ হতে পারে, আপনাদের নিয়ে কেউ গসিপ করছে। জাস্টিস, লিগেল ম্যাটার, কোর্ট ভিজিট, লিগেল পার্টিস ডিভোর্স কিছু একটা হচ্ছে, লিগেল ম্যাটারে আপনার পার্টনার বা আপনি ফেসে আছেন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, সেম লজ্জা কোনো জিনিসে আছে, সিক্রেট অনেক কিছু জিনিস হয়তো উনি লুকিয়েছেন, যেটা হয়তো সামনে বেরিয়ে গেছে, যেটা খুব রিক্সি। সেই জিনিসটা হয়তো কেউ, আপনি নাহলে আপনার পার্টনার কেউ, মানে আপনি হয়তো মেনে নিতে পারছেন না, ওনার মতে এটা রিক্সি যেটা বেরিয়ে গেছে। আর যে জিনিসটা খুব খারাপ হয়েছে, আই থিঙ্ক মেমোরিজ মাঝে মাঝে মিসও করছেন আপনাকে উনি, আপনি ওনাকে, ঠিক আছে? আপনারা একে অপরকে ছাড়তে পারছেন না, দুজনেই দুজনকে স্পাই করেন, কি করছেন না করছেন জানার আগ্রহ। এবার চলুন তার মনের ভিতরে কি চলছে সেটা দেখব। অবশ্যই এই মুহূর্তে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি করে দিন, যাতে আমি ঠিকভাবে এনার্জিটা পাই, নাহলে ভুলভাল এনার্জি বেরিয়ে গেলে তখন বলবেন রিডিংটা ম্যাচ প্যাচ করেনি, কিছুই হয়নি, হচ্ছে না কিছু, ঠিক আছে? অবশ্যই ডিভাইন, যে আপনি যে ধর্মের, যে রিলিজনের হন, ডিভাইনকে প্রে করবেন। সিক্স অফ সোর্স, মনের দিক থেকে উনি কালকেও এসেছিল মনে হচ্ছে, চেক করতে। কুইন অফ সোর্স, সোর্সের এনার্জি খুব বেশি ওভার থিঙ্কিং, ওভার রিয়েলাইজেশন, ওভার সেটাকে ওভার করে যাচ্ছেন আপনার পার্টনার, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ পেন্টিকাল, সরি, কিং অফ পেন্টিকাল, এস অফ পেন্টিকাল, থ্রি অফ পেন্টিকাল। এখানে পেন্টিকাল আপনার পার্টনার এই মুহূর্তে, অ্যান্ড এল্ডার অফ পেন্টিকাল। ওকে, এখানে অনেক পেন্টিকালের কার্ড এসছে, নাইট অফ পেন্টিকাল, কিং অফ পেন্টিকাল, থ্রি অফ পেন্টিকাল, এস অফ পেন্টিকাল, এম্পারার। ওকে, আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের বাস্তব লজিক্যাল ওয়েতে আছে, ঠিক আছে? স্টার, খুব বেশি এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ওয়েতে, টু অফ কাপ, তার সঙ্গে টু অফ কাপটাও বেরিয়েছে।
সিক্স অফ সোর্সটা কিসের জন্য এসছে একটু দেখে নিই। সিক্স অফ নাইন অফ ওয়ান্স। নাইন অফ ওয়ান্স মানে যে উন্ডেড এনার্জিতে আছেন উনি, যে একটা মানে এই মুহূর্তে একটা হটকারিতা এনার্জি, উন্ডেড এনার্জি, কী হবে, ঠিক আছে, সেই এনার্জি থেকে উনি বেরাতে চাইছেন। যে একটা অস্থির এনার্জি, কষ্টকর এনার্জি, পেনফুল এনার্জি, যে এনার্জির জন্য উনি হয়তো মানসিক দিক থেকে একটা কষ্ট পাচ্ছেন সবসময়, সেই এনার্জি থেকে উনি বেরিয়ে শান্তিভাবে কোনো ডিসিশন নিতে চাইছেন। আর ডিসিশনটা কি আপনার পক্ষে? দেখে নিই, ডিসিশনটা আপনার পক্ষে। হুইল অফ ফরচুন। এখন ওনার মনে হচ্ছে যে আপনাকে মানে এতদিন উনি কমিটমেন্টটিকে ভেঙেছে। কমিটমেন্ট যেটাকে আমরা বলি, কমিটমেন্ট বা কমিটমেন্ট যেটাই বলি, কমিটমেন্ট, লয়ালিটি, মানে উনি ডিসিপ্লিন এনার্জিতে কোনো দিনও ছিলেন না এর আগে। ডিসিপ্লিনটিকে ভেঙেছেন। ঠিক আছে, একটা প্রপার মাস্কুলিন, ওই যে উনি মেসেজে বললেন না আমি কি ম্যান, মানে আমি কি সত্যিই মাস্কুলিন। মাস্কুলিন মানে কি? মাস্কুলিন এনার্জি একটা খুব মানে স্ট্রং এনার্জি। এই এনার্জিটা যদি রিয়েল মাস্কুলিন এনার্জি হয় তো শতকোটি প্রণাম এই এনার্জিটাতে। কারণ এই এনার্জিটা খুব ভালো গিভার হয়, খুব সুন্দর প্রোটেক্ট করা মানুষটাকে, ইমোশন প্রোটেক্ট, ঠিক আছে, আশেপাশে মানুষজন থেকে প্রোটেক্ট, কষ্ট থেকে প্রোটেক্ট, মানে একটা সুপার হিরো টাইপের। ঠিক আছে, এটা ইলিউশন। আমরা অনেকে ভাবে যে ইলিউশন, মাস্কুলিন তো শুধু ক্যারেক্টারলেস, এই ওই ওই, এগুলো ডিস্টোর্টেড মাস্কুলিন হয়। ঠিক আছে, সঠিক মাস্কুলিন তাকে কেয়ার করবে, তাকে প্রোটেকশন দিবে, তার রেসপন্সিবিলিটি উঠাবে, তাকে সঠিক গাইডেন্স দিবে। রেগে গেলে বা ইগো থাকবে, বাট ইগোটা সঠিক জায়গায় থাকবে। রেগে গেলে কোল্ড শোল্ডার, হট অ্যান্ড কোল্ড এগুলো দেবে না। ঠিক আছে, তো আপনার যে পার্টনার এতদিন হয়তো তোর চাকরা ওনার ব্লকটা আছে, বলতে পারিনি, করতে পারিনি, ডিসিপ্লিন ছিল না ওনার লাইফে। ঠিক আছে, যখন উঠছে, যখন ঘুমাচ্ছে, যখন আসছে, যখন যাচ্ছে, একটা ডিসিপ্লিন যে এনার্জিটা, যে হ্যাঁ আমাকে করতে হবে কিছু। তো উনি আপনার পক্ষে, উনি স্টার, এই রিলেশনটা হোপ দেখেন, এই রিলেশনটা ভবিষ্যৎ দেখেন, ভবিষ্যতে এই রিলেশনটাকে একটা সঠিক জায়গায়, মানে একটা আপনাকে একটা মানে এল্ডার অফ পেন্টিকাল, মানে কিং অফ পেন্টিকাল, আপনাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া, আপনার হাজব্যান্ড হওয়া, হাজব্যান্ড মেটেরিয়াল এনার্জিটার মধ্যে উনি টার্ন হচ্ছেন, বা হোয়াইট মেটেরিয়াল, যেটাই যেভাবেই দেখুন। আপনার পার্টনার যদি মাস্কুলিন, একজন মেয়ে হয়ে যদি মাস্কুলিন এনার্জিতে হয়, তাহলে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন। ঠিক আছে, যারাই দেখছেন এখানে, যাই হোক, এখানে মেয়েরাও মাস্কুলিন এনার্জিতে থাকে। ওকে, মেয়েরা কিন্তু খুব বেশি এখন মাস্কুলিন এনার্জিতে থাকছে, কারণ একটা মেয়েকেই এখন সমস্ত কিছু, ঘরের দায়িত্ব, বাইরের দায়িত্ব, টাকার দায়িত্ব নিতে হচ্ছে। সেই কারণে ছেলেরা এখন একটু সফট এনার্জিতে চলে গেছে, দেখবেন একটু। মানে সব ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি না কিন্তু এটা, ঠিক আছে, সবাই ছেলেরা যারা দেখছেন মনে করবেন যে আমাদের উদ্দেশ্যে বলছেন, না, সবাইকার উদ্দেশ্যে বলছি না। আর এখনকার যে এখনকার যে জেনারেশনটা যেটা দেখতে পাচ্ছি, সেখানে তো এরকমই দেখছি। তো যাই হোক, এখানে আপনার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছেন যে ওনাকে কোনো কিছু দায়িত্ব নিতে হবে, মানুষ হতে হবে একটা, ফার্স্ট অফ অল ওনাকে মানুষ হতে হবে, তারপরে ওনাকে একটা পুরুষ মানুষ হতে হবে। পুরুষ মানুষের সঠিক জিনিসগুলো, এই আজকে মজা করলাম, ওয়ান নাইট স্ট্যান্ড করলাম, এদিকে মেয়ে পটালাম, ওইদিকে এই করলাম, ওইসব না করে একটা মেয়ের প্রতি লয়াল থাকতে হবে আমাকে। ঠিক আছে, তার জন্য আমাকে একটা স্ট্রং বাউন্ডারি, স্ট্রং রেসপন্সিবিলিটি, ক্ল্যারিটি তাকে দিতে হবে। তাকে সমস্তভাবে কনফিউজ না রেখে তাকে একটা স্ট্রং ডিসিশন দিতে হবে। তাকে ঝুলিয়ে না রেখে তাকে একটা হ্যাপি এনার্জি, তার জন্য কিছু করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে মনে করছেন। আপনার সঙ্গে যে আপনি খুব রেগে আছেন, ওনার মনে হচ্ছে এটা। ঠিক আছে, আপনি খুব বেশি রেগে আছেন, আপনি মনে হয় এখন ওনাকে আর কোনোভাবে অ্যাক্সেস দিতে চান না, ওনার প্রতি আপনার হয়তো কোনো ফিলিংস নেই এখন। তো সেই কারণে আপনি হয়তো কোনোভাবে ওনাকে অ্যাক্সেস দিতে চাইছেন না, বা ওনাকে কোনোভাবে নিজের লাইফে আনতে চাইছেন না, বা আপনি কোনোভাবে ফোন করছেন না, উনি ফোনের জন্য আপনার অপেক্ষা করছে। আচ্ছা, এই রিডিংটা সবাইকার সঙ্গে ম্যাচ করবে না, যাদের এই সিচুয়েশনগুলো আপনি বুঝতে পারছেন তাদেরই। এখন যদি আপনি ফোন করে যাচ্ছেন, উনি আপনাকে রিজেক্ট করছে, তাহলে মনে হয় না এই রিডিংটা আপনার। ঠিক আছে, এখানে এমন কিছু হয়েছে যেখানে উনি গিল্টি ফিল করছেন খুব বেশি,
উনাকে আপনি কোনো ট্রিগার করে ফেলেছেন, আপনি কিন্তু চেস করছেন না, আপনি একটা নিজের জায়গায় আছেন, আপনি নিজের উপর কাজ করছেন, সেই মানুষের রিডিং কিন্তু এটা, বোঝা গেছে? এখানে এটা না যে আপনি ঘন্টার পর ঘন্টা তাকে চেস করে যাচ্ছেন, মানে ফোন করে যাচ্ছেন, মেসেজ করে যাচ্ছেন, কেন খুলছো না, ব্লক খুলো এসব করছেন, এটা কিন্তু না। এটা কারণ অনেকেই বলবে যে হ্যাঁ আমার রিডিংয়ের সঙ্গে ম্যাচ করলো না। এই জন্যই আমি বলি পার্সোনাল রিডিং আপনারা বুক করুন, একটা দুটো তিনটে কোশ্চেন, বেশি বলা হয়নি যে আপনি ঘন্টার পর ঘন্টা রিডিং হাজার হাজার টাকা দিয়ে করুন। একটা দুটো 100 টাকা, 200 টাকা, 111 টাকা, ঠিক আছে, 222 টাকা, 333 টাকা দিয়ে কোশ্চেন করিয়ে আপনি যদি নিজের লাইফে ক্ল্যারিটি পেয়ে যান, এটা কোনো ক্ষতি না, তাই না? আমি প্রত্যেক দিনই এটা ডিসকাস করি এই কারণে, কারণ ছোটো ছোটো মানুষ ভাবে রিডিং বাপরে বা প্রচুর টাকা বোধহয় খরচা করাবে, মনে হয় আমাকে এই নিয়ে করাবে, ওই নিয়ে করাবে, সেই নিয়ে করবে। আমি কিন্তু সেরকম টাইপের না যে এটা নিন সেটা নিন, ওটা ওরকম করি না কাউকে। যার যেটা যতটুকু দরকার ততটুকুই আমি বলি, সেটা আমার কাছে যারা রিডিং নেয় তারাই জানে। ঠিক আছে, তো আমি কি নিজের জন্য নিজের বাড়াও করছি না, আমি কোনোদিনও করিই না, আজকে ফার্স্ট টাইম আমি এটা বললাম যে আপনারা করতে পারেন। ঠিক আছে, নিজের ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে আমার সঙ্গে ম্যাচ করছে কিনা, আমার অ্যাকচুয়ালি কী, কোথায় অ্যাকচুয়ালি ইউনিয়ন হবে কিনা, মেন কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কী আছে লাইফে, ব্লকেজগুলো কী আমার লাইফে, কী কী করলে কি ঠিক হবে, সেগুলো দেখুন। ঠিক আছে, নিজেকে সেলফ লাভের সেশন আমি কিন্তু দিই, সেলফ লাভের সেশন আপনারা নিতে পারেন। সেলফ লাভ হচ্ছে চাবিকাঠি যে কোনো রিলেশনটাকে ঠিক করার জন্য। সেলফ লাভ করাটা অতটাও সোজা নয়, সত্যি কথা বলতে। ঠিক আছে, সেলফ লাভ করা মানে ওখানে অনেক কিছু স্পিরিচুয়ালও লাগবে, অনেক কিছু নেবে, যাই হোক এগুলো হাঁটালাম। তো আপনার পার্টনারে এই যে এনার্জিটা দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি উনি খুব বেশি চিন্তা করছেন, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করার, প্র্যাকটিক্যাল ডিসিশন নেওয়ার, রিলেশনটাকে আবার নিউভাবে স্টার্ট করার, রিলেশনটাকে আপনার সঙ্গে একটা স্টার্ট করে একটা মানে কোনো কিছু গঠন করা, সেটা হচ্ছে পরিবার হতে পারে, বিজনেস হতে পারে, কোনো কিছু একটা দুজন মিলে একটা কিছু করা। অ্যান্ড 2 অফ কাপ, আপনাকে উনি খুব মানে ডিপলি ভালোবাসেন, সেটা উনি ভালোভাবে বুঝেন। আপনাকে ছাড়া সান মুন কার্ড এখানে এসছে, ইং ইয়াং, আপনি ছাড়া ওনার চলবে না, মানে উনি যেদিকেই যান না কেন কোথাও না কোথাও খালি পান ফিল হয়, কোথাও না কোথাও মনে হয় যে না কেউ আছে, মানে আপনি ছাড়া উনি আধুরা ফিল করছেন। ঠিক আছে, আপনি না থাকলে ওনার মন খিচখিচে থাকে, ভাল লাগে না, ঘুমি থাকে, মন মেজাজ ভাল লাগে না, কোথাও কিছু মন লাগে না, কোনো রকম করে দিন চালাচ্ছে। ঠিক আছে, কোনো কিছু প্ল্যান ভাল লাগে না, এরকম টাইপের এনার্জি। অ্যান্ড কিং অফ কাপও এসছে, ডিপলি ইমোশনাল আপনার জন্য এই মুহূর্তে রাখছেন, প্র্যাকটিক্যাল ইমোশনাল জড়িটা খুব ভালো আজকের এনার্জিটা এসছে, কারণ উনি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করার কথা ভাবছে, বাস্তবে অ্যাপ্রোচ করার, বাস্তবে কিছু আপনার জন্য করার কথা ভাবছে, না কি ভেবে যাচ্ছে। ঠিক আছে, তো এনার্জিটা খুব ভালো, ওনার এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি। হ্যাং ওয়ান এখনও পর্যন্ত হ্যাং হচ্ছে, বাট হ্যাংয়ের সঙ্গে সঙ্গে ওনার কিন্তু চাকরা খুলছে, যত উনি ওখান থেকে বেরোচ্ছেন তত উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে এখানে কমিটেড রিলেশনে। ইভেন অনেকের পার্টনার হয়তো মনে করছে যে অ্যাটলিস্ট এই বছরের মধ্যে একটা রেজিস্ট্রি আপনার সঙ্গে কোর্ট ম্যারেজ করে যদি রাখা হয়, তারপরে হয়তো 2027-এর দিকে বিয়ে বা কিছু ফাইনাল অনুষ্ঠান করে করা হয়, অনেকের পার্টনার এটাও ভাবছে। ঠিক আছে, ওকে, তো এখানে দেখবো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কি নিতে চলেছে আপনার পার্টনার। প্র্যাকটিক্যাল কি অ্যাপ্রোচ নিতে চলেছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি, ওয়াও ওয়াও, তো এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তো খুব ভালো কার্ডই এসছে। ঠিক আছে, ওকে, তো দেখুন শুরুটা এস অফ পেন্টিকাল, এস অফ কাপ,
প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বলতে গেলে উনি ডিসিশন নিয়ে নিয়েছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা হেলদি রিলেশনে যেতে হবে আমাকে, রিলেশনটাকে কন্টিনিউ করা মানে হেলদি। নিজের মনের মধ্যে যে বার্ডেন, গিল্টি যে জিনিসগুলো, ইগো যে জিনিসগুলো, সেগুলো সর্ট আউট করছেন উনি। যে বার্ডেনগুলো, ইমোশনাল বার্ডেন হতে পারে বা মানসিক বার্ডেন, তারপরে হচ্ছে ফাইন্যান্সিক্যালি বার্ডেন, সেই বার্ডেনগুলোকে আর উনি বইতে পারছেন না। ঠিক আছে, উনি আপনার কাছে এলেই উনি হিল হবেন, এটা উনি বুঝতে পারছেন। আপনার কাছে মাফি চাইলেই হয়তো উনি একটা নিজের জীবনে স্টার্ট করতে পারবে আপনার সঙ্গে, কারণ এখানে উনি ক্ষমাও চাইতে চান। কারণ অনেক কিছু জিনিসই হয়তো উনি করেছেন জেনে বুঝে, আবার না জেনে বুঝেও। অনেক সময় কি হয় না, আমরা ইগোর চোটে বুঝতে পারি না যে আমরা কাউকে হার্ট করে ফেলছি। এটাও হয় অনেক সময়। অনেক সবসময় এটা নয় যে আমি জেনে বুঝেই কাউকে হার্ট করছি, না এটা নয়। অনেক সময় কি হয় না, না এটা মানে ওনার হয়তো কখনো মনে হতে পারে না এটা মনে হয় হার্ট হচ্ছে না, এটা মনে হয় এমনি, এটা করলে কিছু হবে না। এসব জিনিস হয়তো ওনার মানে অতটা উনি হয়তো করেননি। ঠিক আছে, ইনম্যাচুরিটি ওয়েতে করেছেন, হয়তো ইনম্যাচুর একদম ইয়েতে, যে না এটা হবে না কিছু, ঠিক আছে এরকম। বাট উনি এটা বুঝতে পারছেন, ওনার কানে কিন্তু খুব বার্ডেন নেই মুহূর্তে, যে আমি তো কিছুই করিনি, আমি তো মানুষটার জন্য কিচ্ছু করিনি, সত্যি মানুষটাকে আমি খুব কষ্ট দিয়েছি, এক্সট্রিমলি লেভেলের কষ্ট দিয়েছি। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি 2 দিন থেকে 3 দিনের মধ্যে উনি হয়তো আপনার সঙ্গে, আজকাল হয়তো উনি আপনার সঙ্গে আপনার জন্য ওয়েট করবেন, ম্যানিফেস্ট করবেন, যাতে আপনার মনে ওনার জন্য একটু আবার যেন সেই ইমোশনটা জাগে। কারণ এই মুহূর্তে তো মনে হচ্ছে না আপনার মধ্যে কোনো ইমোশনাল, এই মুহূর্তে রিডিং দেখছেন ঠিক আছে, কারণ আপনিও অনেক লজিক্যাল হয়ে গেছেন। আপনি আর সেই বাবু সোনা সোনা মোনা টোনা তার পিছন পিছন চেস করা, এগুলো টোটালি বন্ধ করে দিয়েছেন। আপনিও চান, আপনার নিডসগুলো আপনি জানেন যে আমার এই এই নিডস আছে, আমার নিডসগুলো তুমি যদি পূরণ করো তাহলে তুমি থাকো, নাহলে তুমি থাকো না। আপনাদের মধ্যে এরকম একটা ট্রান্সফরমেশন হচ্ছে অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, আগে কি হতো, ইমোশন দিয়ে আপনি শুধু ভেবে দেখতেন যে এরকম এরকম এরকম, এখন আপনি দেখছেন আমার কি লাভ হবে, এ যদি আমার লাইফে থাকে আমি কি পাচ্ছি এর কাছে, না শুধু কষ্ট পাচ্ছি, কষ্ট পাওয়ার জন্য তো আমি একে রাখবো না, তার থেকে আমি একাই থাকবো। অনেকেরই এরকম মাইন্ডসেট দেখছি, ধীরে 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 এনার্জেটিকভাবে আমি পাচ্ছি তাদের মাইন্ডসেট, যারা এখানে রিডিং দেখছেন, তাই না? তো যাই হোক, এখানে আপনার পার্টনার এখানে সমস্ত বোঝা ইগো ছেড়ে এখানে উনি নতুনভাবে শুরু, ইমোশনালি হয়তো আপনার সঙ্গে কনভারসেশন করে আপনাকে হয়তো এই কিং অফ পেন্টিকালের ব্যাপারটা, মানে আপনাকে আপনার দেখুন আপনাকে অত সহজে ছাড়বে না উনি। আপনার যদি মনে হচ্ছে যে হ্যাঁ উনি আপনাকে ছেড়ে চলে গেল, উনি আর আসবেন না কোনো দিন, উনি অভিমান করেছেন, উনি রাগ করেছেন ওনাকে বলেছি বলে, না উনি আবারও ঘুরে ফিরে আপনার কাছেই আসবেন। কেন বলুন তো? কারণ আপনার সঙ্গে উনি অ্যাকচুয়ালি ফিল করে না, আপনার সঙ্গে উনি জীবন্ত, মানে আমি যে বেঁচে আছি সেটা ফিল করে। ঠিক আছে, চারিদিকে এদিক ওদিক ঘুরে, মানছি এখানে এখানে আসছে যে উনি এদিক ওদিক করেছে একটা টাইমে, বাট সেইখানে কিন্তু হালকা ফুলকা এনজয়মেন্ট, বাট খতম হয়ে গেছে সব। আপনার সঙ্গে একটা মানে কি বলবো, হার্ট টু হার্ট কানেকশন, একটা ডিপ বন্ডিং, এটা উনি ফিল করেন। আর একটা কার্ড নিয়ে স্টার এগেন এসছে, স্টার এগেন মানে হোপফুল, আপনার সঙ্গে হিলিং, আপনার মধ্যে একটা আলাদাই জিনিস আছে যেখানে উনি মানে কি বলবো, এখানে স্টারের কার্ড এসছে, মানে আপনার মধ্যে আলাদা একটা এনার্জি আছে, অরা আছে, যেটা মানে অ্যাট্রাক্ট করছেন। ঠিক আছে, তো যাই হোক, এখানে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বলতে গেলে উনি আপনাকে মানিয়ে নেবেন ফার্স্ট অফ অল, কারণ এখানে ম্যাজিশিয়ান এসছে, এখানে খুব ভালোভাবে আপনাকে কনভারসেশন করবে, কথা বলবে, নিজেকে হয়তো প্রুভও করবে যে আমি এখন এরকম নেই, আগে যেটা যে করেছি, আগে তোমাকে হার্ট করেছি, আমি কিন্তু আবার তোমার সঙ্গে হয়তো ভালোভাবে, মানে তোমার সঙ্গে একটা যেটা ওনারও স্বপ্ন হয়তো আপনার সঙ্গে ম্যারেজ করা সেটা আমি করবো, তুমি আমাকে টাইম দাও, বা তোমার সঙ্গে এই বছরই করবো, বা এমন কিছু কথা বলবে যেটার জন্য আপনি প্র্যাকটিক্যাল লেভেলে অনেকটা আরাম পাবেন। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আর ব্রেসলেট যারা নিতে চান, ব্রেসলেটগুলোর দাম হচ্ছে 1600 টাকা, আমি এখানেই বলে দিচ্ছি 1600, এক একটা ব্রেসলেটের দাম 1600 টাকা দাম। ঠিক আছে, একটা ব্রেসলেট পাবেন, তার সঙ্গে আপনার একটা মন্ত্র পাবেন, এঞ্জেল থেরাপি, ছোট্ট এঞ্জেল থেরাপিও একটা পাবেন, যেটা করলে আপনাদের রিলেশনটা আরও ভালো হবে। তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ব্রেসলেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই। আর রিডিংয়ের জন্য আর সেশন যদি আপনারা নিতে চান, আমি কোনো ক্লাস করাই না, ঠিক আছে,
সেশন আপনারা নিতে পারেন, 1-to-1 সেশন। ক্লাসের কথা এখনও ভাবছি যে করাতে স্টার্ট করতে পারি, তো অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন রিডিং বা ব্রেসলেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।